Who is it? Don. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব আছি হুসাইন ফুডি ড্রোন ট্রাভেল ব্লগার চ্যানেলের একজন প্রতিনিধি হিসাবে কাজ করতেছি। তো আমার স্বপ্ন হচ্ছে এই চ্যানেলের হয়ে বাংলাদেশের সবগুলো জেলার ঘুরে দেখানোর আপনাদের উদ্দেশ্যে। আজকে আমার যাত্রাটি শুরু হয় ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড় স্পেসের একটি ট্রেনে। আমার ট্রেনটি ছিল রাত্রে 11টা 30 মিনিটে। তো আপনারা যদি আরো দ্রুত পৌঁছাইতে চান তাহলে রাত্রে 8টা 25-এ একটা ট্রেন রয়েছে, সেই ট্রেনে আপনারা যেতে পারেন। আমার পঞ্চগড় যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। সেটি হচ্ছে বাংলাদেশের উত্তরে অবস্থিত পঞ্চগড় জেলায়। সেখান থেকে আবার বাসে চেপে যেতে হবে তেতুলিয়াতে ডাক বাংলো নামে একটি জায়গা আছে, সেখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার খুব স্পষ্ট দেখা মিলে। তো সেই প্ল্যান করেই বের হইছি, দেখা যাক কপালে যদি থাকে। তো সম্পূর্ণটাই হচ্ছে ভাগ্যের উপরে ডিপেন্ড করে যে আমি কি আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো কিনা। আপনারা যারা পঞ্চগড়ে যেতে চান তারা অবশ্যই একটি জিনিস মাথায় রাখবেন, যেহেতু বাংলাদেশের উত্তর অঞ্চলে প্রচন্ড শীত, তারা একটু ভারী জামা কাপড় পরার চেষ্টা করবেন, কারণ প্রচন্ড শীত পড়ে। কুয়াশা দেখেই বুঝতে পারতেছেন যে কি পরিমাণ শীত পড়তেছিল। তো আমার একটু কষ্টই হইতেছিল এই জায়গা থেকে ভিডিও করা, তো কিছু করার নাই আপনাদের জন্য বা আপনাদের দেখানোর জন্য। আপনারা যারা ট্রেনে ভ্রমণ করবেন তারা চেষ্টা করবেন যে ভ্রমণের 10 থেকে 12 দিন আগে ট্রেনের রেল সেবা অ্যাপ থেকে টিকিটটা কেটে নেবেন। আজকে আমাদের টিকিটের মূল্য ছিল 740 টাকা করে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 10 ঘন্টা 30 মিনিট জার্নি শেষে আমরা পঞ্চগড় স্টেশনে এসে পৌঁছাই। এখান থেকে একটি অটো রিজার্ভ করে আমরা চলে যাচ্ছি তেতুলিয়ার উদ্দেশ্যে। তেতুলিয়া যাওয়ার পথে এরকম সুন্দর একটি চা বাগান দেখতে পাই। চা বাগানটি আমার কাছে খুবই ভালো লাগছে। এই তেঁতুল গাছটির কারণে এই জায়গাটির নামকরণ করা হয়েছে তেতুলিয়া। তো আমি খুবই এক্সাইটেড, এখন আমি ডাক বাংলার উদ্দেশ্যে যাইতেছি। তো কপাল যদি ভালো থাকে একটু পরে আমি দেখতে পাবো সেই আকাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা। তবে আমার ভাগ্যটা খুবই খারাপ, যেদিন কাঞ্চনজঙ্ঘার দেখা মিলে এই জায়গাটি থেকেই দেখা মিলে। তবে আমি আজকে দেখতে পাই নাই, আজকে থেকে 2-3 দিন আগে নাকি এই জায়গা থেকে দেখা গেছে। যেহেতু কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেনি, সেজন্য আমরা এখানে বেশি সময় না থেকে সাইডে একটি বাঁশের বাগান রয়েছে। এই বাঁশগুলা নাকি নেপাল থেকে আনা, হলুদ টাইপের। আমাদের এমনিতে বাঁশগুলা তো সবুজ টাইপের থাকে, এই বাঁশগুলা খুবই হলুদ। তো আমার কাছে খুবই খারাপ লাগছে যারা এই যে আসর কাইটা যে এগুলা লেখছে, নাম লিখে গেছেন। তার পাশেই 200 বছর পুরানো একটি মন্দির রয়েছে। এই মন্দিরটা নাকি এলাকার লোকের কাছ থেকে জানতে পারলাম 200 বছর পুরানো।